মাদারীপুরের ৫ থানায় ফিরেছে পুলিশ। মাদারীপুরে ৫ থানার দায়িত্বে ফিরেছেন পুলিশ সদস্যরা। শুক্রবার ৯ আগস্ট বিকালের পর জেলার থানাগুলোতে তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এর আগে বুধবার ৭ আগস্ট থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দেন পুলিশের অধস্তন সদস্যরা। জানা যায়, সম্প্রতি দেশে কয়েকটি ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত ও কয়েকজন আহত হন। এছাড়া দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে নিজেদের নিরাপত্তাহীনতার দাবি করে বুধবার থেকে কর্মবিরতিতে যায় পুলিশ বাহিনী। এ সময় তারা কর্তৃপক্ষ ও সরকারের কাছে নানান দাবি তুলে ধরেন। দাবি না মানা পর্যন্ত তারা কর্মস্থলে যোগ দিবেন না বললেও ঘোষণা দেন। এমনকি তাদের দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেন। এতে দেশের বিভিন্ন স্থানে চুরি ডাকাতির আশঙ্কা বেড়ে যায়। এছাড়া সাধারণ মানুষ থানায় বিভিন্ন ঘটনার অভিযোগ জানাতে এসে ফিরে যায়। বিষয়টি নজরে আসে পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের। বৃহস্পতিবার নতুন পুলিশ প্রধান বাহিনীর সব সদস্যদের নিজ কর্মস্থলে যোগ দেওয়ার আহ্বান জানান আর যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এরই প্রেক্ষিতে শুক্রবার বিকেলে মাদারীপুর সদর মডেল থানা, কালকিনি থানা, শিবচর থানা, রায়চর থানা ও ডাসান থানায় কর্মরত পুলিশ সদস্যরা কর্মস্থলে ফিরে আসেন। এরপরই সাধারণ ডায়েরি ও অভিযোগ নেওয়া শুরু হয়েছে। এছাড়া সড়ক, মহাসড়ক ও পাড়া মহল্লায় পুলিশের টহল বাড়ানো হয়। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান বলেন, শুক্রবার বিকেল থেকে জেলার ৫টি থানায় কর্মরত পুলিশ বাহিনীর সদস্যরা যোগ দেন। এছাড়া পুলিশের টহলও চলছে। সাধারণ মানুষের চাহিদা বিবেচনা করেই পুলিশ আবারও দায়িত্ব পালন করছে। জনগণের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে